দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব 14। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা। 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম, তাহার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি? পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখেছেন, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই তাহার পতন হয়। শ্রী মা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটি প্রথম। স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাত করছে। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তস্য দাস দাস দাসোহং। শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহাধারে আপনাকে প্রকাশিত করেছেন। গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুল্য বুলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে। তাহার আশীর্বাদে আমার সর্বতমঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকম তিনি নিজেকে সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গায় গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করছে। কবিতাটির প্রথম স্তবকেই তিনি লিখেছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, শাকচুন্নি, যে ঠাকুরের পুঁথি পাঠাইছে তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব করিবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না। তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। স্বামীজি নিজেও তার রচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র রিং সংযুক্ত করিয়া দেন। শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করিতে হয়েছিল, কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনও ছিল না। শ্রী মা
শ্রীরামকৃষ্ণের 2-3 জন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকটও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালে শ্রীমা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন। শুধু স্বামীজিই নন, শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও শ্রীমা ওইভাবেই কথা বলতেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশচন্দ্র ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো? আমি তা পারবো না। মায়ের জীবনী লেখার কাছে হাত দিতেও তিনি ভয় পেতেন। একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, সান্ডেল তথা বৈকুণ্ঠনাথ সান্যাল আমাকে 3 পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। শ্রীমার বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যাই। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে। তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্যে তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপই করব। স্বামীজি শ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখেছিলেন তার উত্তরে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিয়েছিলেন। তখন স্বামীজির সকল দ্বিধার অবসান হয়। তিনি বলেছিলেন, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। শ্রীমায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদ এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। আবার স্বামী শারদেশানন্দকে বলছেন, তিনি ছোট মামির মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন, সেদিন ছোট মামির ভাষায় রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবীখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রী শ্রী মা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয়, মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও,
মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। তিনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি: হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। গোলাপ মা: মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে। স্বামীজি: মা, আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে? কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে? মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। এই কথাই স্বামীজি একটি পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বোঝো। উল্লিখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পাড়ে যাত্রা করবার কথা, আর কয়েক ছত্র পরে কো রাম লেখা, এবং অন্য এক সময় শ্রী মাকে স্বামীজির, মা, আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রী রামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন, একথা সর্বজন বিদিত। তাছাড়া শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি রচিত একটি বিখ্যাত স্তোত্রে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।